এই রান্নাটা আসলে রুই মাছের ভাপা, তবে তার সঙ্গে একটু গন্ধরাজ লেবু গন্ধ দেওয়া হয়েছে আর কি, এটার জন্যই গন্ধরাজ রুই। তো আমি প্রথমে একটু টক দই নিয়েছি, 3 চামচ মতো টক দইকে ছাঁকনিতে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি, একদম শুকনো করে নিয়েছি। বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম ছাঁকনির মধ্যে, তো জলটা ঝরে গিয়ে শুকনো হয়ে গেছে। তখন আমি ওই দইয়ের সঙ্গে, দইটা একটা টিফিন কৌটোয় নিলাম যেটাতে আমি রান্নাটা করব। তো তার সঙ্গে আমি খানিকটা মানে 1 চামচ সর্ষে বাটা আর 2 চামচ পোস্ত বাটা একসঙ্গে নিয়ে আমি মিশিয়ে নিয়েছি, আর নুন হলুদও দিয়েছি। এদিকে মাছের টুকরোগুলো, রুই মাছ নিয়েছিলাম, তার টুকরোগুলো আমি একটু টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেটে মাছগুলোকে মেখে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর আমি ওই সময়টাতে আমি এই দই, সর্ষে, পোস্ত, নুন, হলুদ এই যে মিশ্রণটা, এর মধ্যে আমি একটু চিনি মিশিয়ে, স্বাদ অনুযায়ী আর কি, টক দই তো আর লেবুও পড়বে, তার জন্য অল্প একটু চিনি দিয়েছি। দেওয়ার পর আমি তার মধ্যে দিয়েছি, এটা খুবই ইম্পর্টেন্ট মানে এই রান্নার জন্য, সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর যে খোসাটা, ওর যে সবুজ অংশটা, সেটা আমি একটু গ্রেট করে দিয়ে দিয়েছি, খুব কম, কেন কি বেশি দিলে আবার তিতো হয়ে যাওয়ার চান্স থাকে। তো দেওয়ার পরে আমি মাছগুলো একটা একটা করে ওই দইয়ের মিশ্রণটায় মাখিয়ে নেব। মাছের মশলা সমেতই আমি নিচ্ছি, মানে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কার যে মশলাটা মাখানো আছে সেটাও আমি এর মধ্যে ব্যবহার করব। তো এবার একটা একটা করে আমি টিফিন কৌটোয় মাছগুলো মেখে নিচ্ছি। এমন টিফিন কৌটো নিতে হবে যাতে মাছগুলো, মানে মাছ এঁটে যায়, মানে খুব বেশি ছোট না হয়, এরকমই টিফিন কৌটো নিয়েছি। তো আমার 4 পিস মাছ এই টিফিন কৌটোটাই এঁটে গেছে। আমি এবার মাছগুলোকে ওর মিশ্রণের মধ্যে খুব সুন্দরভাবে ভালোভাবে মাখিয়ে নিলাম, যাতে সব মাছে সমানভাবে ওই দইয়ের মিশ্রণটা যায়। এবার আমি গন্ধরাজ লেবুকে চাকা চাকা, পাতলা পাতলা চাকা করে কেটে আমি ওর ওপর সাজিয়ে দিলাম, আর দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো এবার আমি এই রান্নাটায় এরপরেই আমি ভাপিয়ে নিতে পারতাম, তবু আমি খানিকটা কাঁচা তেল এর ওপরে ছড়িয়ে দিলাম, খুবই কম দিয়েছি। তো তেল না দিলেও কিন্তু রান্নাটা হয়ে যেত, তো আমি তেল দিয়েছি। তেলটা দেওয়ার সময় আমি বলে রাখি যে এই কাঁচা তেল রান্না করার জন্য, বা আমি কাঁচা তেল দিয়ে রান্না করার জন্য আমি এই কোল্ড প্রেসড মাস্টার্ড অয়েলটা ইউজ করি। এবার আমি টিফিন কৌটোটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর আমি একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে টিফিন কৌটোটা ভালোভাবে আটকে, যাতে খুলে না যায় বা জল ঢুকে না যায়, এবার একটা ঢাকা দিয়ে দিলাম কড়াইয়ে। ঢাকা দেওয়ার পর আমি খানিকক্ষণ, জলটা ফুটবে, গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম। তো তার মধ্যে বেশ 15-20 মিনিটে আমার জলটা গেছে, রান্নাও হয়ে গেছে। তো এই তো আমার গন্ধরাজ রুই খেতে, ভাতের সঙ্গে খেতেও মানে ভীষণই ভালো লাগছে। দেখতে তো খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর, আর ভীষণ ভালো একটা গন্ধ।